নমস্কার বন্ধুরা, আমি সীমা চলে এসেছি আমি আমার আরেকটা ব্লগ নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি কড়াইশুঁটির কচুরি আর ছোট আলুর দম। কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বাঙালির কাছে একটা নস্টালজিয়া। শীতকালে একবার অন্তত সবাই করে। এটা না খেলে যেন মনে হয় শীতটায় অসম্পূর্ণ রয়ে গেছে। আজকের দিনে নিউক্লিয়ার ফ্যামিলি আর তার সাথে ওয়ার্কিং ওম্যান হওয়ায় করা এইসব কড়াইশুঁটির কচুরি করা আর একটু ঝামেলার, তবুও সারা শীতে আমরা একবার করতেই পারি। আমি প্রথমেই মটরশুঁটি নিয়ে তাতে লঙ্কা আদা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, আর তার সাথে গ্যাসের অন্য সাইডে ছোট আলু নিয়ে সেটা সেদ্ধ বসিয়ে দিলাম। মটরশুঁটির পেস্ট করার পরে ওই মিক্সিতেই আমি আলুর দমের জন্য মশলা বানিয়ে নিলাম। একটা পেঁয়াজ, একটু রসুন, কাঁচা লঙ্কা, আদা, টমেটো পেস্ট করে নিয়েছিলাম। অন্যদিকে আলুর দম বানাবার জন্য আমি কড়াতে একটু শুকনো মশলা ভেজে নিয়েছিলাম। গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা, এগুলোকে হালকা করে ড্রাই করে ভেজে নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তারই সাথে আমি ময়দাটা মেখে নিচ্ছি। আমি এখানে কড়াইশুঁটির কচুরি বানাবার জন্য 1 কাপ ময়দা 1 কাপ আটা নিয়েছিলাম, কেননা সম্পূর্ণরূপে ময়দাটা শরীরের জন্য ভালো নয়, আর পুরোপুরি আটা দিয়ে করলে আটাতে একটু বেলার সময় প্রবলেম হয় বড্ড বেশি, এটা ফেটে যাওয়ার চান্স থাকে। এই মিশ্রণের মধ্যে আমি একটু অল্প নুন আর একটুখানি আজওয়ান দিয়ে দিয়েছিলাম। আজওয়ান দিলে বলে তেল একটু কম টানে। তার সাথে অল্প একটু তেলের ময়ম দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিয়ে সাইড করে রেখে দিলাম। ততক্ষণে আমার কুকারে সিটি পড়ে গিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেছে, সেটাকেও আমি খুলে রেখে দেব আর আলুর খোলাগুলো ছাড়িয়ে নেব। আমার আটা মাখা কমপ্লিট। আটাটাকে একটু আগে থেকে মেখে রাখলে ভালোভাবে এটা ফুলতে থাকে। যখন কচুরি বানাবো সে সময় কচুরিগুলো ফুলে উঠবে। অন্যদিকে মটরশুঁটির পেস্টটাকে আমি একটু মশলা দিয়ে নেব। এর জন্য কড়াইয়ে আমি ঘি দিলাম, আর তার সাথে যেহেতু কচুরিটা আমি হিং দিয়ে বানাবো, তাই বেশ অনেকটা হিঙের পাউডার দিয়ে দিলাম। তার মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম কড়াইশুঁটি, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। কড়াইশুঁটির পেস্টটা শুকনোই বানিয়েছিলাম, কিন্তু তবুও সামান্য হালকা একটু ময়েশ্চার ছিল, তাই সেটাকে কড়ার মধ্যে এইভাবে দিয়ে দিলে ময়েশ্চারটাও উবে যায়, আর তাতে খুব ভালো ভাবে এটা পুর করতে সুবিধা হয়। অল্প একটু এতে নুন দিয়ে দিলাম, আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটাকে আমি ড্রাই করে ওটাকে পাউডার বানিয়ে নিয়েছি, সেটাও আমি এই কড়াইশুঁটির পেস্টের মধ্যে, পুরের মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু মিষ্টি দিলাম, মিষ্টির মধ্যে এটা আমি গুড় দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটা যখন একটু বেশ শুকনো হয়ে গেছে, তখন আমি কড়া থেকে নামিয়ে রাখলাম। অন্যদিকে আলুর দম বানাবার জন্য কড়াতে আমি আবার তেল দিলাম। তেলটা গরম হতেই তার মধ্যে আমি আলুগুলোর খোলা ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে এটাকে আমি ভাজতে থাকলাম। আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম অল্প করে। তাতে এই লবণটা এই আলুগুলোর মধ্যে ঢুকে যাবে এবং এর মধ্যে একটা সুন্দর টেস্ট তৈরি হয়ে যাবে। আলুগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। ওই কড়ার মধ্যেই অল্প আর একটু তেল দিলাম, তাতে এবার কিছু ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে আগে থেকে যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্ট বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেস্টটা নাড়তে থাকলাম যতক্ষণ না ওর থেকে তেল ছাড়ে। এরপর ওর মধ্যে কিছু শুকনো গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইসব। সেগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে ভেজে নিলাম, যাতে মশলার কাঁচা গন্ধটা
চলে যায়। এরপর এর মধ্যে আগে থেকে যে আলুগুলো ভেজেছিলাম সেই ছোট আলুগুলোকেও দিয়ে দিলাম। ছোট আলুগুলোকে দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি জল ঢেলে দিলাম। মোটামুটি আমার আলুর দম রেডি হয়ে গেছে। এই জলে একটু ভালো করে সেদ্ধ আগে থেকেই ছিল, জলের মধ্যে একটু ভালো করে বয়লিং করে নিলেই আলুর দম আমার রেডি। ছোট আলুর নিজস্ব একটা সুন্দর টেস্ট থাকে, তাই বেশি এটাতে রান্না করার প্রয়োজন পড়ে না। অন্যদিকে আলুর দম যতক্ষণ আমার হচ্ছে আমি ততক্ষণ এই আটা মুগুর মধ্যে কড়াইশুঁটির পুরটাকে ভরে নিয়ে সেটাকে আমি বেলে রেডি করে নেব। ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব লুচির মতো। এরপর লেচিগুলোকে হাত দিয়ে ভালো করে গোল গোল করে নেব, যাতে পুর ভরতেও সুবিধা হয় আর বেলার সময় ফেটে যেন না যায়। এদিকে আমার আলুর দম অলমোস্ট রেডি। যে ভাজা মশলাটা আমি মটরশুঁটির পেস্টটাতে দিয়েছিলাম সেই ভাজা মশলাই আমি আলুর দমের মধ্যেও দিলাম, আর অল্প একটু ঘি দিয়ে দিলাম। ওপর থেকে অল্প একটু ধনেপাতা কুচোনো ছড়িয়ে দিলাম। আমার শীতকালের ছোট আলুর দম রেডি। সেটাকে আমি বাটির মধ্যে করে ঢেলে নিলাম। এবার শুধুমাত্র গরম গরম কচুরি বানালেই আমাদের খাওয়া হয়ে যাবে, ডিনার রেডি। কেন এটা আমি রাত্রেই করেছিলাম, অনেকেই এটা ব্রেকফাস্টে পছন্দ করে। কড়াইশুঁটির কচুরি রাত্রে হোক ব্রেকফাস্টে হোক সবসময়ই ভালো লাগে। এই ছোট আটা মাখাটাকে নিয়ে একটা গোল মতো করে নিয়ে তাতে কড়াইশুঁটির পুর ভরে সেটাকে পুরের মুখটা বন্ধ করে দিচ্ছি। কড়াইশুঁটি পেস্টটাকে কড়ার মধ্যে শুকনো করে নিয়েছিলাম বলে এটা কত সহজে ইজিলি পুর ভরতে পারা যাচ্ছে, ফেটে বেরোবার কোনো চান্সই থাকে না, খুব সহজেই এটা করে নেওয়া যায়। এরপর বেলার পালা, অল্প একটু তেল দিয়ে কচুরিগুলোকে বেলে নিলাম চটপট। একা হাতেই আমি করি, এই জন্য সব কিছু আস্তে আস্তেই ধীরে সুস্থে একা একাই সময় নিয়ে করতে হয়। আমার অলমোস্ট সবকটা কচুরি বেলা হয়ে গেছে। কড়াতে তেল বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে এবার একটা একটা করে কচুরি ছাড়তে থাকছি। কচুরিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। আমি অল্প তেল দিয়ে কড়ার মধ্যে ডিপ ফ্রাই করি। বেশি তেল দিলে অনেক সময় কচুরি ফেটে যেতেও পারে, আবার তেল এক্সট্রা বেঁচেও যেতে পারে। অল্প অল্প তেল দিয়ে করলে অসুবিধা হয় না। আমার প্রত্যেকটা কচুরি সুন্দর বলের মতো ফুলে উঠেছে। আমার কচুরি আর আলুর দম রেডি। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগবে। একবার আমার মতো এরকম শীতকালে বানিয়ে দেখে নিন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওটা। ধন্যবাদ, গুড নাইট। ফেরত আসছি আমি আমার আর একটা অন্য ব্লগ নিয়ে। নমস্কার।